This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এর ফলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। হুগলি জেলার বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি জায়গায় ব্যাপক জল জমে যাওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ব্যান্ডেল, সপ্তগ্রাম, কোন্নগর ও ইশরা স্টেশনগুলির নিচের অংশে প্রায় 1 মানুষ সমান জল জমে গেছে, যা স্বাভাবিক জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বাঁশবেড়িয়া পৌরসভার 5 ও 18 নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় জলমগ্ন অবস্থা তৈরি হয়েছে। বাঁশবেড়িয়া স্টেশন রোডে জল জমে যাওয়ার ফলে দোকানপাট ও বাজার বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে যান চলাচল। মাত্র একদিন পর বিশ্বকর্মা পুজো, এরপরেই আসছে বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো। এমন অবস্থায় নিম্নচাপজনিত বৃষ্টির কারণে ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন। কোথাও 1 হাঁটু জল, আবার কোথাও তার থেকেও বেশি জমেছে, যার ফলে দোকান ও বাড়ির ভেতরে জল ঢুকে যাচ্ছে। বিশেষ করে 5 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী, সরকারিপল্লী, 1 নম্বর রেলগেট এবং বাঁশবেড়িয়া স্টেশন রোডের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি 18 নম্বর ওয়ার্ডের নবীনপল্লী, শিবতলা, বড়বাড়ি কলোনি, ক্ষুদিরামপল্লী সহ বিভিন্ন এলাকায় একই অবস্থা বিরাজ করছে। বাঁশবেড়িয়া স্টেশন বাজারের ব্যবসায়ীদের বক্তব্য, এটি বহু বছরের সমস্যা। দোকান ও বাড়িতে সাপ ঢুকে যাচ্ছে, কি করব বুঝে উঠতে পারছি না। অন্যদিকে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ দত্ত বলেন, এটি বহুদিনের পুরনো সমস্যা, তবে এরকম ভারী বৃষ্টিপাত হলে জল জমবেই। পৌরসভার পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু চারিদিকের পুকুরগুলি ভরাট হয়ে যাওয়ার কারণে জল নিষ্কাশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা দ্রুত সমাধান না হলে আগত উৎসবগুলোতেও বিপদ নেমে আসতে পারে। হ্যাঁ, কদিন ধরে জল জমা রয়েছে? এই 2 দিন ধরে পুরো কি অসুবিধা হচ্ছে? মাল সব ডুবে যাচ্ছে। হ্যাঁ, সব ইয়ে হয়ে গেছে, মাল নষ্ট হয়ে যাচ্ছে, মাল বেচা কেনা নেই, বাজারে লোক নেই। জল কি করে যাচ্ছে। জল কি নতুন জমলো না এর আগে জমতো জল? এর আগে জমা ছিল, অল্প ছিল, এখন আবার বেড়ে গেছে জলটা। কদিনে নামবে জল? এখন কবে নামবে সেটা কী করে বুঝবে। বলছে পাম্প চালিয়েছে, পাম্প এখন দেখছি কোনো জলে নামছে না। কবে কী হবে কিছু জানে না। এতে তো রোগও হবে। রোগও হচ্ছে, যে পোকামাকড় উঠছে, সাপ ঢুকে যাচ্ছে, পেটের ভিতরে সাপ ঢুকে যাচ্ছে, মাল প্রচুর নষ্ট হয়ে গেছে। কীভাবে ব্যবসাটাকে দাঁড় করে যাবো বুঝতে পারছি না। স্টেশন যাওয়ার মেন রাস্তা, দোকানপাট তো সব বন্ধ। এটাই তো চৌমাথা, এই রাস্তায় তো সব লোকজন আসা যাওয়া করছে না। কীভাবে যায় না, সব দোকানপাট বন্ধ, লোকও ঢুকছে না। তারপর আজকে রবিবারে বাজার, রবিবারের বাজার পুরো একদম ইয়ে নেই, একদম লোকজন নেই। সারাদিনে 100 টাকা দোকানদারি করে নিই। এ তো এখানকার রোজকার সমস্যা, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আর এ তো প্রায় 2.5 দিন হলো জল জমে রয়েছে, লোকজন ঢুকছে না, ব্যবসার অবস্থা খারাপ। আর এই জলে নামলে পা চুলকাচ্ছে, বিচ্ছিরি অবস্থা। পোকামাকড় দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে। স্টেশন একটা দোকানের ভিতরে সাপ ঢুকে গেছিলো, এবং স্টেশন রোড পুরো স্টেশন পর্যন্ত, এখানে যেদিকে যাবে সেদিকেই জল। বাড়িতে জল ঢুকেছে কোথাও? দোকানে বাড়িতে? বাড়ির মধ্যে জল ঢুকছে, মোড়ের মাথায় দোকানগুলোর ভেতরে জল ঢুকে গেছে, সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এটা কোন পৌরসভা, কত নম্বর ওয়ার্ড? বাঁশবেড়িয়া পৌরসভা 18 আর 5 দুটো ওয়ার্ডের জয়েন্ট এটা। এই জল কি আগে জমতো না নতুন? না না, প্রতি বছরই জমে।
আর এবছর দেখছি বেশি হচ্ছে, 2-3 দিন ধরে দাঁড়িয়ে রয়েছে। এই যে সামনে পুজো আছে রবিবারে, তো অসুবিধা হচ্ছে ব্যবসা? অসুবিধা তো হচ্ছে, সব দোকানপাট বন্ধ, কেউ কাস্টমার ঢুকতে পারছে না, কাস্টমার ঢুকতে পারছে না, কেউ ব্যবসার ক্ষতি হচ্ছে না। দুদিনে অতি ভারী বৃষ্টির ফলে পুরো 18 নম্বরে নবীনপল্লী, পুদামপল্লী, স্টেশন রোড, শিবতলা জলে জমে গেছে। সেই পৌরসভার সহযোগিতায় চেষ্টা করা হয়েছে জল নামানোর, কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে জল নামানো যাচ্ছে না। রাস্তাঘাট দোকানপাট সব বন্ধ, সামনেই পুজো আসছে। কোন কোন ওয়ার্ডে জল আছে? জল এই মুহূর্তে 18 নম্বর পুরো জল রয়েছে, 5-এ জল রয়েছে। এই দুটো ওয়ার্ড তো আমরা দেখতে পাচ্ছি, বাদবাকি ওয়ার্ডগুলো অতটা নয়। আমাদের 18 নম্বর ওয়ার্ডটা যেমন গামলা শেপের, দুদিকটা উঁচু, যেমন 8 উঁচু, 5 উঁচু, 7 উঁচু, যার ফলে ওদিকে জলটা এদিকে চলে আসছে, পঞ্চায়েতের জলটা চলে আসছে। 100 বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। আমরা কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করেছি। এই তো বহু বছরের সমস্যা, তো জল বহু যাওয়া। বছরের সমস্যা, আমরা বহু বছর জানিয়ে আসছি। পৌরসভা থেকে হেল্প করা হয়েছে, কিছু রাস্তা উঁচু হয়েছে, কিন্তু অতিবৃষ্টির ফলে তো পুরো ওয়ার্ড উঁচু করা সম্ভব নয়, সমস্যা রয়েছে। মিটছে না, কি মনে হচ্ছে কাউন্সিলর হিসাবে? দেখুন, আমি কাউন্সিলর হিসেবে বলতে পারি প্রাকৃতিক বিপর্যয় বোর্ড সমাধান করতে পারবে না। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বড় কোনো পদক্ষেপ, আমাদের পৌরসভা ছোট, যার ফলে সেই পরিমাণ অর্থ আসে না। এটা যদি সাংসদ কোটা বা অন্য কোনো থেকে যদি বড় কোনো অর্থ পাওয়া যায়, আশা করা যায় বড় কোনো প্রকল্প হলে এই সমস্যা মিটবে। 18 জল গঙ্গায় না পড়লে 18 জলের সমস্যা মিটবে না।